নমস্কার। আজ আমার আলোচ্য বিষয় হলো সংস্কৃত ও প্রাচীন বিজ্ঞান, কিছু প্রাসঙ্গিক আলোচনা। বেদে সৌরমণ্ডল ও সূর্য সম্পর্কে মহত্ত্বপূর্ণ প্রাচীন বিজ্ঞান দৃষ্ট হয়, যার সম্পর্কে গভীর আলোচনা, গভীর পর্যালোচনা ও গবেষণার প্রয়োজন আছে। সৃষ্টির অস্তিত্বের আধারভূত তত্ত্বগুলোর মধ্যে প্রধান হচ্ছে সূর্য, যার শক্তি ও কার্যাবলী বৈদিক সংহিতায় পাওয়া যায়। ঋগ্বেদে বলা হয়েছে সূর্যই আত্মা এই জগতের। এরপর যজুর্বেদে অপাং রসম উদ্বয়সম সূর্যে সন্তং সমাহিতম অপাং রসস্য যো রসস্তং বো গৃহণাভূতমম, এই মন্ত্র অনুসারে সূর্যতে দুটি তত্ত্ব সমাহিত। অপাং রসম জলের সারভাগ অর্থাৎ হাইড্রোজেন, যা উদ্বয়স রূপে আছে। অপাং রসস্য যো রস, এর অর্থ হলো জলের সারভাগের সারভাগ, যাকে বৈজ্ঞানিক শব্দে বলা হয় হিলিয়াম। আধুনিক বিজ্ঞান অনুসারে সূর্যে 90% হাইড্রোজেন, 8% হিলিয়াম এবং 2% অন্নদ্রব্য আছে। অথর্ববেদে স্পষ্টই বর্ণিত আছে যে সূর্যের আলোর আধার হলো সোম অর্থাৎ হাইড্রোজেন। এর থেকে সূর্যের শক্তি মেলে। সোমেন ও আদিত্যা বলিন। অমরকোষে 37 প্রকার সূর্যের নাম উল্লেখ আছে: আদিত্য, মিত্র, পূষা, সবিতা ইত্যাদি। শতপথ ব্রাহ্মণে আদিত্য সূর্য হল সংসারের নিয়ামক, মিত্র হল সূর্যের রক্ষণ শক্তির প্রতিনিধি, পুষণ হল সূর্যের পোষণ শক্তির প্রতিনিধি, আর গায়ত্রী মন্ত্রে উপাস্য সবিতা, তিনি দিনরাত্রি সৃষ্টির জনক, প্রেরক বা ফলদায়ক প্রতিনিধি বলা হয়। ব্যাপনশীল বলে বিষ্ণু সূর্যের ক্রিয়াশীল রূপের প্রতিনিধি। এখন সূর্য থেকে চাঁদ আলোকপ্রাপ্ত হয়, এ কথা বলা আছে যজুর্বেদে। সুষুম্ন সূর্যরশ্মি চন্দ্রমা গন্ধর্ব। যাস্ক তার নিরুক্ততে বলেছেন অস্মৈক রশ্মিং চন্দ্রমসং প্রতিদীপ্যতে। যজুর্বেদে উল্লেখ আছে সূর্যতে প্রাণ ও অপান দুটো শক্তি আছে। অন্তশ্চরতি রোচনাস্য প্রাণাৎ অপানতি, এটা যজুর্বেদে বলা আছে। অর্থাৎ সূর্য সংসারে প্রাণ শক্তি অর্থাৎ অক্সিজেন প্রদান করেন এবং অপান অর্থাৎ প্রদূষণ শেষ করে। এইভাবে বায়ুমণ্ডলের শুদ্ধতা বজায় থাকে। সূর্য সকল প্রকার রোগ দূর করে। ঋগ্বেদের একটি মন্ত্রে ঋষি সূর্যদেবকে পাণ্ডুরোগ নিবারণের জন্য প্রার্থনা করেছেন। সূর্য হল সর্বশ্রেষ্ঠ জ্যোতি, জ্যোতিষং জ্যোতিহি। ইন্দ্র দ্বারা সূর্যের পরিধি দর্শনের উল্লেখ আছে ঋগ্বেদে। বেদ হলো একাধারে বিজ্ঞান গ্রন্থ। ঋগ্বেদে বলা আছে যে সূর্যের দ্বারা বিশ্ব চরাচর ব্যাপ্ত হয়। বৈদিক গ্রন্থে সৌরবিজ্ঞানে এমন অনেক তথ্য আছে যেগুলো প্রাচীন বিজ্ঞানের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। এখনই বলছিলাম যে বেদ হলো একাধারে বিজ্ঞান গ্রন্থ। বেদের পরম তত্ত্বের প্রকাশই হলো চরম বিজ্ঞান। বেদ থেকে প্রাচীন ভারতের ধনুর্বেদ বিজ্ঞান, আয়ুর্বেদ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, যুদ্ধ, সঙ্গীত, কলা, গৃহবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান লব্ধ হয়। ডাল্টন পরমাণু আবিষ্কার করেছেন 200 বছর প্রায়, কিন্তু 5000 বছর পূর্বে ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে শৃঙ্খলাযুক্ত জড় পদার্থের বিন্যাসে বৃহত্তম ইউনিট বা একক হলো ব্রহ্মাণ্ড, ক্ষুদ্রতম একক হলো পরমাণু। ব্রহ্মসংহিতাতে বলা আছে। কণাদ ঋষি বৈশেষিক দর্শনে, কণাদ ঋষি তার বৈশেষিক দর্শন গ্রন্থে পরমাণুর ধারণা দিয়েছেন, যেখানে বলা হয়েছে জগৎ ছোট ছোট অণুর সমন্বয়ে গঠিত। বৈদিক যুগে
জ্যোতিষ ও যজ্ঞবেদী নির্মাণের জন্য জ্যামিতির চর্চা শুরু হয়। শূল্যসূত্রে জ্যামিতির সিদ্ধান্তগুলো আমরা পাই। এছাড়া গণিত ও বীজগণিতের চর্চা বৈদিক যুগেই শুরু হয়। গণিতশাস্ত্রের গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি, এছাড়া আর্যভট্টের আর্য সিদ্ধান্ত, এটি আনুমানিক 950 খ্রিস্টাব্দ। 10ম খ্রিস্টাব্দের শেষ ভাগে আমাদের বাংলার শ্রীধরাচার্যের গণিতসার ইত্যাদি বইয়ের কথা আমরা বলতে পারি। বৌধায়ন ঋষি সর্বপ্রথম পাইয়ের মান গণনা করেন। তিনি 6ষ্ঠ শতকে পিথাগোরাস তত্ত্বের ধারণা প্রথম তিনিই ব্যাখ্যা করেন এবং ব্রিটিশ পণ্ডিতরা 1999 সালে তা পরীক্ষা করেন। বৌধায়ন সূত্রটি এরকম যে তার বাংলা করলে এরকম দাঁড়ায় অর্থ যে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এরকম আরও অনেক উদাহরণই দৃষ্ট হয় প্রাচীন গণিতে। প্রাচীন ভারতে 5ম থেকে 7ম শতাব্দীর মধ্যে শূন্যের ধারণা আমরা পাই। আর্যভট্ট স্থানমান পদ্ধতিতে স্থানধারক হিসাবে শূন্যের প্রাথমিক ব্যবহার শুরু করেন এবং ব্রহ্মগুপ্ত সর্বপ্রথম এটিকে স্বতন্ত্র সংখ্যা হিসাবে শূন্যের গাণিতিক নিয়মও ব্যবহার প্রচলন করেন। শূন্যের সাথে তিনি যোগ বিয়োগের নিয়ম নির্ধারণ করেন। ভারত থেকে এই ধারণা আরব এবং অন্যান্য ইউরোপীয় দেশে ছড়িয়ে পড়ে। ভারতীয় জ্যোতির্বিদ্যার ইতিহাসে আর্যভট্ট এক উজ্জ্বল নাম। তিনি প্রথম ত্রিভুজের বর্গক্ষেত্র নির্ণয়ের সূত্রটি উল্লেখ করেছিলেন। একটি ত্রিভুজের বর্গক্ষেত্র তার অর্ধভূমি উচ্চতার গুণফল দিয়ে পরিমাপ করতে হবে তিনি বলেছিলেন। আর্য ঋষিগণ ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে মূলত 3টি ভাগে ভাগ করেছেন। তাদের মধ্যে একটি হল গণিত জ্যোতিষ। গণিত জ্যোতিষের 2টি ভাগ, সিদ্ধান্ত করণ জ্যোতিষ। প্রথম ভাগে গ্রহাদির গতিবিধির গণনা গণিতের প্রমাণসহ সূত্র উপস্থাপিত হয়েছে এবং সর্বপ্রথম প্রাচীন ভারতে বীজগণিত, ত্রিকোণমিতি, ক্যালকুলাসের উদ্ভাবন হয়। প্রাচীন বিজ্ঞানের আরেকটি অন্যতম ধারা হলো চিকিৎসা বিজ্ঞান, যার মূল আয়ুর্বেদ শাস্ত্রে নিহিত। এই অষ্টাঙ্গ আয়ুর্বেদ, সেই অষ্টাঙ্গ আয়ুর্বেদের মধ্যে আমরা পাই কায় চিকিৎসা, শালক্য, শল্য চিকিৎসা, বিষ চিকিৎসা, ভূতবিদ্যা, কৌমার বৃত্ত, রসায়ন এবং বাজিকরণ। এখন আয়ুর্বেদের প্রাচীনতম গ্রন্থ হলো চরক সংহিতা। এছাড়াও উল্লেখযোগ্য হলো সুশ্রুত সংহিতা। এই চরক সংহিতায় কায় চিকিৎসার প্রাধান্য দৃষ্ট হয়। শতপথ ব্রাহ্মণও সুশ্রুত শাস্ত্রের উল্লেখ আছে। সুশ্রুততে শস্ত্র চিকিৎসা ও বিষ চিকিৎসার প্রাধান্য লক্ষিত হয়। সুশ্রুত সংহিতার অন্যতম টিকাকার হলেন চক্রপাণি দত্ত, গঙ্গাদাস। এদেরও চিকিৎসা বিজ্ঞানের উপর অনেক গ্রন্থ রচিত হয়েছে। আমরা ঋগ্বেদের মন্ত্রে বায়ুর প্রাধান্য দেখতে পাই। তো যেমন নদীতে জল, শিরায় রস, তেমন রক্তপ্রবাহের মধ্যে বায়ুর প্রসার আবশ্যক। সকল প্রকার যান্ত্রিক চলনের ক্ষেত্রেও কিন্তু বায়ু শক্তির সহায়তা দরকার হয়। অন্তরিক্ষ স্থানীয় দেবতা ইন্দ্র, তিনি অন্তরিক্ষ ফলের দ্বারা রাষ্ট্ররক্ষা হেতু সেনাদের সুখদায়ক রূপে বিদ্যমান। এই কতগুলো যানের কথা আমরা পাই, সেই যানগুলোর চালিকা শক্তির প্রয়োগ মন্ত্রে দেওয়া আছে। ধাতুবিদ্যা বিষয়েও অনেক তথ্য সংগৃহীত হয়েছে। বাজসনেয়ী সংহিতায় যে 6টি ধাতুর উল্লেখ আছে, সোনা, ব্রোঞ্জ, লোহা, তামা, সীসা, টিন, ভারতের সীমান্ত এলাকায় সোয়াট উপত্যকায় বিভিন্ন স্থান থেকে লোহার তৈরি বল্লমের পেরেক, ফলা, ঘোড়ার লাগাম ইত্যাদি সামগ্রী পাওয়া গেছে। উত্তর ভারতের আত্রাঞ্জি খেরায় প্রত্নস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ গাঙ্গেয় অববাহিকায় খ্রিস্টপূর্ব 700 সাল নাগাদ অথবা তার পূর্বে হাতিয়ার তৈরির উপাদান তামা থেকে লোহায় বদলে গেছিল। প্রাচীন বিজ্ঞানের আলোচনা যে পরিধি,
তা অত্যন্ত ব্যাপক, তাই স্বল্প পরিসরে এই প্রাচীন বিজ্ঞানের এত তথ্য উদ্ঘাটন সম্ভব নয়। হ্যাঁ, বর্তমান যুগের প্রযুক্তি ও বিজ্ঞানের ইতিহাসে প্রাচীন বিজ্ঞানের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ। প্রাচীন বিজ্ঞানের বিভিন্ন ধারার পঠন পাঠন বর্তমান জ্ঞান বিজ্ঞান অনুশীলনের অন্তর্ভুক্ত করার বিশেষ প্রয়োজনীয়তা আছে। প্রাচীন বিজ্ঞানে নানা পরীক্ষামূলক প্রয়োগ বর্তমান বিজ্ঞান প্রযুক্তিতে উল্লেখ করা অনস্বীকার্য। আজ এই পর্যন্তই। নমস্কার।